হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালবেলা সেজেগুজে রেডি হয়ে গেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে আমি যাব অনেক দূরে বলতে প্রায় 2 ঘন্টা, আমাদের লন্ডন থেকে দুই থেকে আড়াই ঘন্টার জার্নি। তো নুহাশ আর আমি মিলে রেডি হয়ে সকাল থেকেই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখন, কারণ আমাদের পৌঁছাইতে হবে প্রায় দুপুরের মধ্যে। আজকে একটা স্পেশাল লাইভ আছে, কারণ এত সুন্দর কালেকশন আপুর আমি দেখার পর আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে। কারণ যেহেতু আমি বাংলাদেশও যাচ্ছি, আমি প্ল্যান করছি যে আপুর থেকে কয়েকটা শাড়িও নিয়ে যাব। ওনার কালেকশন প্রত্যেকটা খুবই সুন্দর। তো আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি, আর এই ড্রেসটাও কিন্তু আমার ঈদের সময় কেনা হয়েছিল, তো একবার জাস্ট পরছি। তো ভাবলাম আজকে এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, এই সুন্দর ড্রেসটা পরে ফেলি। নুহাশও রেডি হয়ে গেছে, আর আমি দূরের যেই লাইভ বা প্রমোশনাল কাজগুলো থাকে সেইগুলো নুহাশের অফ ডে দেখেই করা ট্রাই করি। তো আমরা রিং লাইট নিয়ে যাচ্ছি, কারণ আমি ট্রাই করি যখন আমি লাইভ করি আমার প্রপার আমার বেস্ট সার্ভিসটা দেয়ার। তো সব কিছু আমি নিজে থেকে আমার যত পেজ আছে, আমার যত গ্রুপ আছে, সবগুলাতে আমি ট্রাই করি শেয়ার করতে। কারণ একটা মানুষ অবভিয়াসলি আমাকে দিয়ে করাচ্ছে, আমি চাই তার জন্য 100% আমার দিক থেকে আমি 100% ক্লিয়ার থাকার জন্য। জানি না কতটুকু থাকতে পারি। যাওয়ার পথে ভালোই ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে, আমরাও বোকা হয়ে গেলাম, এত ভালো ওয়েদার থেকে এত বৃষ্টি। যাই হোক, আমরা দুজনই জার্নিটা এনজয় করে যাচ্ছিলাম, আর বাংলাদেশের কথা মনে পড়তেছিল, কারণ এই মুষলধারে বৃষ্টি কিন্তু আমরা একমাত্র বাংলাদেশেই পাই। এইখানে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সারাদিনই বৃষ্টি হয়, কিন্তু এত বৃষ্টি হয় না। ফাইনালি আমরা আপুর বাসায় চলে আসছি, আর আপুর ছেলেটাও মাশাল্লাহ খুবই ভালো। আর এইখানে আপুর শাড়ি আছে, তারপরে এখানে চাদর, কাঁথা, সব কিছু আপু হচ্ছে সব বাংলাদেশ থেকে নিয়ে আসে। পেয়ে যাবেন আঁচল পেজে। আমি যে শাড়িটা পরে রেখেছি এই ধরনের পুরা, এটা হচ্ছে পিওর মণিপুরি শাড়ি, যেগুলো আর কি হ্যান্ডমেড। তো এই টাইপের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আঁচল পেজে। খুবই সুন্দর সুন্দর শাড়ি আপুর পেজে, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, সেই সাথে অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর। তো আজকের লাইভে কিন্তু আমি অনেকগুলো দেখাইছি, এই যে দেখো পুরো স্তূপ হয়ে গেছে। আর এইখানে অনেক সুন্দর কাঁথাও আছে, একটা দুইটা করে দেখাই দিই আপনাদেরকে সুবিধার জন্য। আর বাকিগুলো দেখার জন্য আপনাদেরকে ইনবক্স করতে হবে আঁচল পেজে। আমি ক্যাপশনে আপুর পেজ লিঙ্ক, ডিটেলস সব কিছু দিয়ে দিব। কত সুন্দর কাঁথা এগুলো হচ্ছে, আমাদের বাংলাদেশের নারীরা কত সুন্দর করে হাতে বুনে এই কাঁথাগুলা, তো আসলেই প্রশংসনীয়। তারপর এখানে আছে হচ্ছে একটা বকুল ফুল বলে এটাকে, এই কাঁথাটাকে। তো এগুলো আপনারা আঁচল পেজে পেয়ে যাবেন। তো সবাই আপুর পেজে নক করবেন। আর আমার এই শাড়িটাও কিন্তু আপুর পেজের। তো এটা কেমন লাগতেছে বা কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্ট করে। প্রত্যেকটা আসলে সফল নারীর পিছনে একজন যে হাজবেন্ড থাকে, এটা প্রমাণ হচ্ছে ভাইয়া। ভাইয়া অনেক সাপোর্টিভ, আর আমার সফলতার পিছনের মানুষ হচ্ছে উনি। ঠিক না? না, ভাইয়া আপুকে সব সেটআপ কিনে দিছে। তারপরে ভাইয়ের সাথে কথা হয়েছে, আপুর বিজনেসের পিছনে 50% 70% অবদান ভাইয়ার। না নুহাশ? হ্যাঁ, ভাইয়া সাপোর্ট করে আসলে। আর সত্যি বলতে যেটা সত্যি কথা, তুমি বেশি লাইটের এই পাশে এই দিক দিয়ে থাকলে ভালো হবে। তাই কালো দেখা যায়, কালো দেখা যায়। সাদা মানুষ কালো দেখা যায় না। আসলে সত্যি কথা, মেয়েরা আসলে ঘর বাহির বাচ্চা কাচ্চা সব মিলে সম্ভব হয় না। তো যেই ভাইয়ারা সাপোর্ট করে না, এই আপুরা অনেক দূর যাইতে পারে না। তো যেহেতু মেয়েরা সব দিক থেকে দেখতে হয়, যে বাসা, ঘর, রান্না বান্না, বাচ্চা কাচ্চা, তো একটু সাপোর্ট করলে হয়তো অনেক দূর যাওয়া যাবে। এটা সত্যি কথা। আমরা এরকম অনেক সাপোর্টিভ বাসায় গেছি, আবার অনেক সাপোর্ট করে না এরকম বাসায় গেছি। তো আসলে ডিফারেন্স করতে পারছি আসলে, যেটা সত্যি কথা। সাপোর্ট করলে আসলে সুন্দর থাকে, অনেক সুন্দর হয়। তো নুহাশ আমাকে এটাই বলতেছিল যে ভাইয়া কত সাপোর্ট করে। ভাইয়ার সাথে কথা হইতেছিল, ভাইয়া জবে আছে।
তো আপুর লাইভ করলাম। তো সবাই আপুকে আপনারাও সাপোর্ট করবেন। আসলে বাচ্চা কাচ্চা এই দেশে সংসার সামলাই, একা একা সব কিছু বিজনেস করা এতটাও ইজি না। তো আপুর কালেকশন কিন্তু খুবই সুন্দর। তো সবাই, আপু কিন্তু একদম অরিজিনাল মণিপুরি যে শ্রীমঙ্গল থেকে আপু নিয়ে আসে সব কিছু কাপড় চোপড়। তো সবাই আপুর পেজে চোখ রাখবেন, আপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। জামদানি শাড়ি থেকে শুরু করে মণিপুরি শাড়ি, আরও অনেক ধরনের শাড়ি আছে। তারপরে এই ধরনের বাংলাদেশি নকশি কাঁথা, সুন্দরী কাঁথা, জামাই বউ কাঁথা, বউ পাগল কাঁথা নাই, জামাই আদর কাঁথা আছে। তাই? হ্যাঁ, তাহলে ওটা আমি কিনে নিতেছি। জামাই আদর, এটা তুমি ঘুমাইলে তুমি আদর পাবা, এটা জামাই আদর। এটা জামাই আদর? ইয়েস। জামাই আদর মানে আসলে জামাই আদর বুঝে না, মানে শ্বশুর বাড়িতে গেলে ওই যে জামাই আদর বুঝে, ওই জামাই আদর হচ্ছে। তাই? মানে জামাই কিন্তু কাঁথাগুলো দিয়ে মনে হয় আর কত নিখুঁত ভাবে কাজ করছে। নুহাস, তুমি পারবা এগুলা? এই কাজগুলো করতে পারবা? এগুলো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ, আমি নিজেও তো পারি না। বাংলাদেশে না, সেটা কেমনে শিখছে? বাংলাদেশ এরা এক দল বেঁধে করে, দেখো অনেক গ্রামে বাংলাদেশে যেসব এগুলা কিন্তু এরা কিন্তু ট্রেন না, লাইক ওরা নিজেরাই কি যারা ট্রেন তাদের চেয়ে ভালো করে ওরা। কিন্তু মানে আমার কাছে অনেক খারাপ লাগে যে ওরা এই প্রপার দামটা পায় না। এটাই জায়গা ভেদে এই কাজের মূল্য অনেক বেশি, অনেক বেশি। কেউই বুঝে না। এটা যদি ইউকেতে যদি এই কাজটা কেউ করতো, এর দাম হইতো মোর দেন 1000 পাউন্ড। হ্যাঁ, এটা এরকমই কিন্তু হওয়া উচিত, যে এরকম মানে পরিশ্রমিক হিসাবে এরকম হওয়া কথা। আর এখানে বাংলাদেশের পরিশ্রমিক হিসাবে 1000 পাউন্ড না হইলেও বাট লিস্ট আরো বেশি হওয়া উচিত, আরো লিস্ট 5 টাইমস। তো এগুলো কিন্তু আসলেই মানে ওরা অনেক সস্তায় ছেড়ে দেয় না, ওরকম তো পায় না। আমার নাম কি? কোয়াসান্তি। তুমি কিভাবে জানো? আমি জানি, আমার মা শিখেছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আহমেদ। মাশাআল্লাহ, অনেক পণ্ডিত দেখি তোমাকে, খুবই পণ্ডিত। আর মাশাআল্লাহ অনেক। আর ভাইয়া কাজে যাওয়ার আগে আমাদের জন্য বিরিয়ানি, তারপর সবকিছু রান্না বান্না করে রেখে গেছে। আপু সালাদ বানাইছে, আমরা বলছি খেয়ে আসছি, তারপর আপু বলছে না খেয়েই যাবা। আসলে ভালোবাসার মানুষগুলা। রাত 10:30টায় আবার রওনা করে ফেললাম আমাদের লন্ডনের উদ্দেশ্যে। তো 1.5-2 ঘন্টার মতো লাগবে। নতুন একটা এরিয়াতে আসছি, খুব ভালোই লাগছে না? নাস আশেপাশের এরিয়াতে তো আসি ওকিং এ, মানে এটা আরো দূরে, ওকিং থেকে মানে লাকিয়াপুর বাসা থেকে দূরে। বেজিং স্টপের কাছে। তো 10:30 বেজে গেছে, তো রাত হয়ে গেছে। লাকিয়াপুরাও ঘুমাই গেছে। আবার এখান থেকে লাকিয়াপুর এখানে যেতে প্রায় আধা ঘন্টার মতো। তো আজকে আর যাবো না, ইনশাল্লাহ পরে এক সময়, কারণ ওরাও ঘুমাই গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। কালকে মানডে আবার স্কুলও আছে বাচ্চাদের। দিনে দিনে হইলে দেখা করা যেত। দুজন মিলে জার্নি এনজয় করতে করতে চলে যাচ্ছি বাসায়। আর খুব সুন্দর একটা দিন কাটালাম আপুর বাসায়। এখন বাসায় যাওয়ার পথে আবার আমাদের পেট্রোল নিতে হবে, কারণ যেহেতু অনেক লং জার্নি ছিল, যাওয়ার সময় একবার নিতে হয়েছে, আবার আসার পথে আবার নিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। সবাই কেমন লেগেছে জানাবেন। আর আমি আপুর পেজ লিঙ্ক ডিটেলস সব কিছু ক্যাপশনে দিয়ে দিব। কেউ যদি বাংলাদেশ থেকে কিনতে চান তাও সম্ভব, আর কেউ যদি ইউকে বা অন্য দেশ থেকেও নিতে চান তাও কিন্তু সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।